শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও অনেকটাই ভালো আছি, সুস্থ আছি। তবে মাঝে মাঝে অসুস্থ হয়ে যাচ্ছি। তো কালকে যারা অনুষ্ঠানে ছিলে তারা দেখেছো, অর্ধেক অনুষ্ঠানটা করে আর অর্ধেক করতে পারিনি। প্রচণ্ড মাথা ঘুরছিল, তো তার জন্য অনুষ্ঠানটা করতে পারিনি, শুয়ে গেছিলাম। তারপরে আর দেখো এখন বাজে 7টা, তাই কত রোদ উঠে গেছে। আর ভিডিও করতে লাগলাম আর দেখো রোদটা বন্ধ হয়ে গেল। 7টার সময় অনেকটা রোদ উঠে গেছে। আমি নিচের কাজগুলো সেরে চলে আসলাম উপরে। মানে উপর থেকে আগে বাথরুম টাথরুম যেতে হয়, তার জন্য নিচে গেলাম। যে আজকে হচ্ছে নিরামিষের দিন, তো সব মেজে ঘুষে বাসন টাসন মেজে টেজে চলে আসলাম নিচে থেকে। এখন উপরে আবার ঝাড় দেব। বিছানাটা গুছিয়েছি, শুধু ঝাড় দেব ঘরটা। ক্যামেরা ধরার কেউ নেই, তো নিজে নিজেই সব করছি। আর স্ট্যান্ডে আমার পছন্দ হয় না, মানে স্ট্যান্ডে করব, আমি তো নিজে দেখতে পাচ্ছি না কি করছি না করছি, আদৌ ছবিটা ঠিক হচ্ছে কিনা, তার জন্য স্ট্যান্ডে আমার পছন্দ হয় না। তো যাই হোক, দেখো এই গাছটাতে কত ফুল ফুটেছে। গাছটা আমি চিনি না, আমার দেওর লাগিয়েছিল গাছটা, নাম কি তাও জানি না, কিন্তু অনেক ফুল ফুটেছে। চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এবার রোদ্রুটা উঠেছে, দেখো 7টা বাজে এত রোদ উঠেছে। এই যে গাছটা কি গাছ জানি না, কি ফুল তাও জানি না আমি। এই যে দেখো, খুব সুন্দর। আর এটা দেখো সূর্যমুখী জবা ফুল, মানে সূর্যমুখী জবা। এই যে দেখো এত বেলা হয়েছে তাও ফুটেনি। যত রোদ উঠবে তত ফুটবে। কটা ফুটবে দেখো, 1টা 2টো, এই যে নিচে 1টা 3টে, ওই 1টা 4টে ফুল ফুটবে আজকে। তো একটু বেলা না হলে ফুলগুলো ফোটে না। এখানেও একটা দেখো খুব সুন্দর ফুল। এই যে এখানেও জবা, এই যে ফুটবে, এটা কালকে ফুটবে। জবা ফুলের গাছ অনেকগুলো আছে। আর এই সাদা ফুলটা আমার খুব ভালো লাগে দেখতে, আর গন্ধটাও সেই একদম। তো দেখো 3টে ফুটেছে, একটা ওটা এখনও ঠিকঠাক ফুটেনি, তো এই 2টো ফুটেছে খুব সুন্দর হয়ে। আর এই যে দেখো বিছানা গুছিয়েছি, নিচে বালিশ কেতা সব আছে, বিছানা গুছিয়েছি। আর এই যে দেখো চাদর পাতাও আছে। আর এই চাদরটা কেন উপরে পেতেছি বলো তো? এই চাদরটা পাতার কারণ, এই যে দেখো বাসে রোদ্রুতে ঘুণ লেগে যাচ্ছে, তো বিছানা একদম নোংরা হয়ে যাচ্ছে। তো তার জন্য উপরে এই চাদরটা পেতেছি। রাত্রে যখন ঘুমাবো তখন চাদরটা উঠিয়ে দেব, তাহলে বিছানার নিচের চাদরটা নোংরা হবে না। তো এটাই হচ্ছে বুদ্ধি করেছি। বারবার নোংরাতে তো শোয়া যায় না, না, আর এটা উঠিয়ে দেব তাহলে হয়ে যাবে। তা এক্সট্রা করে আর চাদর প্রতিদিন পাততে হবে না। ওই যে দেখো বালিশ টালিশ সব ওইদিকে রেখে দিয়েছি। এই যে পরে চাদরটা উঠিয়ে নেব রাতে। তো তোমরা অনেকে ভাবতে পারো এসি ঘর ছেড়ে কেন টিনের ঘরে ঘুমায়। আসলে এসি ঘরটা হচ্ছে জোর করে হাওয়া নেওয়া, তাই না? আর এই ঘরগুলো হচ্ছে প্রকৃতির হাওয়া, তো প্রকৃতির হাওয়া খাওয়াটাই ঠিক, তাই না? তো তার জন্য আমি বললাম দিনের বেলা। আসলে এসিটা হচ্ছে আমাদের ঘরের কম্পিউটারের জন্য, কারণ কম্পিউটার হ্যাং হয়ে গেলে তখন 50 থেকে 60 হাজার টাকা খরচ হবে। তো তার জন্য এসিটা নিয়েছে। তো আমরা ঘুমাই, ওই জন্য হয়ে যায় একসঙ্গে 2টো কাজ, ঘুমানো হয়, আবার ধরো যে কম্পিউটারের জন্য কাজে লাগে। তো আমি বলছি দরকার নেই। আর এসি চালিয়ে ঘুমালে আমার ঠান্ডাও লেগে যায়। তো ভাবছি যে দরকার নেই, ধরে রাখা হাওয়া খেয়ে লাভ নেই, প্রকৃতির হাওয়া খাও ঠিক আছে। এই যে এই ঘরে
ওই ঘরে ঘুমাতে পারি না, এত গরম, শুধু ছটফট করি সারা রাত। আর এই ঘরে ঘুমালে রাত যে কোন দিক দিয়ে চলে যায় বুঝতেই পারি না, আর খুব ঠান্ডা লাগে। এখানে ঘুমালে ক্যাতা লাগবেই। তো খুব সুন্দর লাগে এই টিনের ঘরে। দিনের বেলা কষ্ট হয় টিনের ঘরে ঘুমাতে, কিন্তু রাতের বেলা খুব আরাম লাগে টিনের ঘরে ঘুমাতে। তো তার জন্য টিনের ঘরে ঘুমাই রাতের বেলা করে। তো এই যে রৌদ্রু হবে আর বাঁশ থেকে ঘুনগুলো পড়বে, তো সেই জন্য চাদরটা পেতে রেখেছি। আর দেখো কতগুলো জামা কাপড় আছে, আজকে মানে শরীর খারাপের জন্য কাচতেই পারিনি। তো আজকে ভাবছি কয়েকটা ছোট ছোট কাচবো। তো চলো কতটা কাচতে পারি, তারপর তোমাদেরকে দেখাবো কতটুকু কাচতে পারছি। তো চলো বের করি, ভারী ভারীগুলো কাচবো না, ছোট ছোট হালকা যেগুলো সেগুলোই কাচবো। তো চলো সারাদিন কি করি না করি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। চলো। তো দেখো এই যে এতটুকু বের করেছি, এগুলোই এখন ভেজাবো। দেখো আরও বড় বড়গুলো আছে, সেগুলো আমি কাচতে পারবো না আজকে, কারণ শরীরটা ঠিক না। এগুলোই কাচতে দিবে না বললো তোমাদের দাদাভাই, তবুও আমি কাচছি। কাপড় কেচে ভিজিয়ে নিই, যদি মাঝখানে কাউকে ক্যামেরা ধরতে দিতে পারি তবে দেখানো হবে, নয়তো স্নান টান সেরে তারপরে আবার আসছি। ততক্ষণের জন্য টাটা। তো দেখো প্রথমে ভেবেছিলাম যে কাউকে ক্যামেরা ধরার পাবো না, তো লাস্ট ফিনিশিংয়ে দেখো আমার মেয়ে টিউশন থেকে চলে এসেছিলো, তো তার জন্য ওকেই বললাম যে তুই একটু ক্যামেরাটা ধরে দে। তো একটু ক্যামেরাটা ধরে দিল। তো আমি বলছি যে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, তার জন্য ওকে বলছিলাম। তো আমি নিচে জামা কাপড় কাচি না, নিচে রান্না বাড়ি খাওয়া দাওয়া হয়, আর ওপরে থাকা ঘুমানো মানে যেগুলো জামা কাপড় সব কিছু আমার ওপরে। জানো তো এর আগেও একটা ভিডিও দিয়েছি তোমাদেরকে, তো ওপরেই সব কিছু করি। আর এই যে কয়েকটা ভিজিয়ে নিয়েছিলাম। আর দেখো তোমাদের দাদা ভাইয়ের এত ঠান্ডা, কয়েকদিন আগে অবধিও এই সোয়েটারটা পরেছিল, এই যে দেখলে সোয়েটারটা ভিজানো আছে, এই সোয়েটারটা কয়েকদিন আগেও পরেছিল। মানে আমি মোটামুটি 1 মাস আগে উঠিয়ে দিয়েছি সব কিছু ঠান্ডার, আর তোমাদের দাদা ভাই রেখেই দিয়েছিল, মোটামুটি 1 মাস গায়ে দিল। তো দেখো ফাইনালি সব জামা কাপড় কেচেও নিয়েছি আর মেলেও দিয়েছি, তারপরে স্নানও সেরে নিয়েছি। তো স্নান টান সেরে চলে আসলাম নিচে, আর নিচে এসে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, ওই যে ভাত হচ্ছে। তো দেখলে ভাত বসিয়ে দিয়েছি, আর ছেলে আর আমি দুটো বিস্কুট খেলাম, সকাল থেকে খাইনি, কাজ করছিলাম, জামা কাপড় কাচলাম, সব করলাম। আর এই যে দেখো পনির নিয়ে এসেছি, মানে ছিল ফ্রিজে রেখেছিলাম, নিয়ে এসে দোকানে বিক্রিও হয় আর খাওয়াও হয়। তো আজকে নিরামিষ জন্য পনির রান্না করব আর ডাল করব। তো রান্নাটা হয়তো আজকে শেয়ার করতে পারবো না তোমাদের সঙ্গে, তবে রান্নার পরে অবশ্যই দেখাবো আর কি কি রান্না করলাম। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো, স্কিপ করবে না। তো দেখো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর অর্ডার করেছিলাম মালা বজরংবলীর, এই যে দেখো, দাঁড়াও দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। তো তোমাদের দাদা ভাই আমাকে একটা পরিয়ে দিয়েছে, তোমাদের দাদা ভাই একটা পড়েছে। তো কেমন লাগছে আমাকে পরে? আগে থেকে তো তুলসীর মালা ছিল, এটা আমার জান, এটা আমি কোনো সময় ছাড়ি না। তো এটা পরে কেমন লাগছে অবশ্যই বলবে। আর কি কি রান্না করেছি, শুধু পনিরের কথা তো তোমরা জানো, তারপরেও কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো আলুর পাঁপড় দিয়েছিলাম, এটা ভেজেছি আলুর পাঁপড়। আর এখানে দেখো কলাইয়ের ডাল, মাসকলাইয়ের ডাল। আর এখানে দেখো আলু দিয়ে পনির করেছি। তো আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই বলবে। তো দেখো ফাইনালি সব কাজ কাম সেরে, রান্না বাড়ি খাওয়া সব কাজ সেরে, আর দেখো আজকে চলে এসছে মিস্ত্রি। তো বুঝতেই পারছো কিসের মিস্ত্রি। তো দেখো এই যে ঠাকুর ঘরের দরজাটা অনেক দিন ধরে ভাবছিলাম করব করব করব, কিন্তু হয়েই ওঠে না।
সব দিকে একটু সমস্যার জন্য হয়ে ওঠেনি। তো ফাইনালি আজকে দরজাটা বানানো হচ্ছে। তো দেখো যে দাদা ভাইরা এসছে আর এই যে ফ্রেমগুলো তৈরি করছে। দুটো দাদা ভাই এসছে আর দেখার সদস্য অনেক। আমি ছিলাম, আমার দুটো দাদার ছেলে ছিল। তো দেখো আমাকে মাঝে মাঝে এরকম কেটে কেটে ভয়েস দিতে হচ্ছে, কারণ দোকানের লোক আসছে আর ভয়েসটা অফ করে তারপরে আবার দিতে হচ্ছে ভয়েস। তো তার জন্য। আর দেখো মেয়ে রেডি হয়ে দাঁড়িয়েছিল, মেয়ে স্কুলে যাবে, পরীক্ষা চলছে মেয়ের, তো তার জন্য। তো 12:30টার সময় রেডি হয়ে গেছে। 1টা থেকে পরীক্ষা, আবার 2:30টার সময় ছুটি। 1টা না 1:30, হ্যাঁ 1টাই হবে, 1টা থেকে পরীক্ষা। তো তোমাদের দাদা ভাই চলে গেল মেয়েকে রাখতে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর দাদা ভাইগুলো বলছে আমাদেরকে কি ভাইরাল করবা নাকি? তো আমি বললাম হ্যাঁ তোমাদেরকে ভাইরাল করব। তো দেখো আজকে এই পর্যন্ত কাজ করেছে, আজকে এই পর্যন্ত হয়েছে দরজা। এই যে উপরের ডিজাইনটুকু বাকি আছে, আর এই যে সব পড়েই রইল। ওগুলো পরে ইয়ে করবে, ঠিক করবে। তো বাকিটা আবার কালকে করবে। এই যে আজকে সময় শেষ, চলে গেছে মিস্ত্রি। তো দেখলে কালকে কতটা হয়েছিল কাজ, মানে কমপ্লিটই হয়েছিল, শুধু লাগানো মানে সেট করাটা হয়নি। তো আজকে দেখো সেট করে দিচ্ছি, মানে সেট করা হয়ে গেছে। আমি আস্তে আস্তে কাজ করছিলাম নিচে, তো সেট করা কমপ্লিট হয়ে গেছে। আর ওপরের ডিজাইনটা শুধু হয়নি, ওপরের ডিজাইনটা করবে, তাহলে হয়ে যাবে দরজা বানানো। আর এই দাদা ভাইটা ওই যে ওপরে যে ডিজাইনগুলো করবে সেগুলোই তৈরি করছে। তো দেখো ফাইনালি আমার গেটটা হয়ে গেছে আজকে। এখন বাজে মোটামুটি 6টা। জানি না ছবি ভিডিও কেমন আসছে। ওই যে দেখো আমি সামনে থেকে দেখাবো তোমাদেরকে। তো কালকে হয়েছিল না কমপ্লিট, দেখিয়েছি। তো আজকে পুরো কমপ্লিট হয়ে লাগিয়ে দিয়েছে। চলো গেটটা দেখাই, তারপর আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো। চলো আগে গেটটা দেখাই। এই যে দেখো গেটটা, ডিজাইনটা মানে ছোট হয়েছে তো গেটটা, তার জন্য ডিজাইনটা অতটা মানে ভালো হয়নি। বড় গেট হলে বেশ ডিজাইনটা আরও বেশি ভালো হতো। এই যে এই যে দেখো গোপালের দোলনা। এই যে তো দেখলে আমার ঠাকুর ঘরের গেটটা, আর এই যে গোপালের দোলনাটা, এই যে গোপালের দোলনাটা। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। তো আমি ভেবেছিলাম, মানে এর আগে অনেকবার ভেবেছি গোপালের দোলনা নিব, কিন্তু কোনো দিন হয়ে ওঠেনি সেরকম। তো দরজা বানালাম, ভাবলাম যে এই সুযোগে মানে গোপালের দোলনাটা বানিয়ে নিই। তাও ভরসা ছিল না যে হবে কি না। তো ফাইনালি গোপালের দোলনাটা হয়ে গেল। তো আমি মানে খুব খুব খুশি হয়েছি গোপালের দোলনাটা হয়েছে। আর ডিজাইনটা সিম্পলের মধ্যে খুব সুন্দর হয়েছে, আমার সত্যি খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আর আমার ঠাকুর ঘরের কী অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখো। এগুলোতে কাজ করেছে, এগুলোতে কাজ করেছে দেখেছো। ভিতরে আরো অবস্থা খারাপ। দাঁড়াও লাইটটা জ্বালিয়ে দিই। এই যে দেখেছো সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে দিব না এগুলো পরিষ্কার করব। দেখেছো পুরোটা একদম ফুটো করেছে, তো ওয়াল পুরো একদম মেখে গেছে। তো দেখলে কি অবস্থা, মোটামুটি 2 থেকে 3 ঘন্টা লাগবে সেই ঠাকুর ঘরটা আমার পরিষ্কার করতে। তো
আজকের ভিডিও এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো, দরজাটার ডিজাইনটা কেমন হয়েছে, দোলনাটা কেমন হয়েছে, এটা অবশ্যই বলবে। তো আজকের মতো টাটা। অনেক কাজ বাকি আছে, মোটামুটি 2-3 ঘন্টা লাগবে। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে গেছে, সন্ধে দেব না, ওগুলো করব। তো যাই হোক, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।